আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আসলে কী জিনিস? সেটাই আসলে প্রথমে আমরা জানি। সংক্ষেপে এটাকে এসইও বলা হয়ে থাকে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো আমাদের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানো বা সার্চ ইঞ্জিনে যাতে আমাদের ওয়েবসাইট সামনে আসে, সেই কাজ করাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ সার্চ ইঞ্জিনের জন্য আমাদের ওয়েবসাইটকে যে যে উপায়ে অপটিমাইজ করতে হয় তার সব কিছুই এসইওর মধ্যে পড়ে। এখন বলা হচ্ছে এসইও সম্পর্কে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ অপটিমাইজিং এ ওয়েবসাইট টু র্যাঙ্ক হায়ার অন সার্চ ইঞ্জিনস লাইক গুগল, বিং অ্যান্ড ইয়াহু টু গেট অর্গানিক ট্রাফিক। তার মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হলো এমন একটা প্রসেস, মানে এটা কিছু মানে প্রক্রিয়া, কিছু প্রসেস। এখানে কি করা হয়, কোনো ওয়েবসাইটকে অপটিমাইজ করা হয়, সেটাকে ঠিকঠাক করা হয়, সেটার মান ভালো করা হয়, সেটা যাতে মানুষের কাছে পৌঁছায়, সেই কাজগুলো করা হয়। এবং কী জন্য? সেটা হচ্ছে টু র্যাঙ্ক হায়ার অন সার্চ ইঞ্জিন, মানে সার্চ ইঞ্জিনে যাতে টপে আসে। যখন আমরা কোনো কিছু সার্চ করি সার্চ ইঞ্জিনে, যে রেজাল্ট আমাদের সামনে আসে ওই রেজাল্টগুলোই আমরা দেখি। আমরা কিন্তু খুব কমই হচ্ছে নিচের দিকের বা সেকেন্ড পেজ বা থার্ড পেজের রেজাল্টগুলো দেখি। আমরা কিন্তু প্রথমে রেজাল্টগুলোকেই দেখি। এবং ওই যে র্যাঙ্ক করলাম আমরা, সেটা কিন্তু আমাদের অর্গানিক ট্রাফিকের জন্য। তার মানে নট পেইড, মানে গুগল অ্যাড না, বা কোনো অ্যাড চালাবো না, আমরা পিপিসি চালাবো না, জাস্ট অর্গানিক ট্রাফিক আমরা যাতে পাই, সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে অনেক ধরনের কাজ করতে হয় আমাদের, সেটা আমরা পরবর্তীতে দেখব কেন এসইওটা গুরুত্বপূর্ণ। প্রথম বিষয় হচ্ছে ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক। ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানোর জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আর ওয়েবসাইটের ট্রাফিক কিভাবে বাড়বে? যখন আমরা এসইও করব, তখন অডিয়েন্স বা পিপল বা আমাদের ইউজার বা আমাদের টার্গেট কাস্টমার যখন সার্চ করবে, তখন আমরা যদি সামনে যাই, মানে সার্চ রেজাল্টে আমরা যদি সামনে যাই, তখন আমাদের কি ওয়েবসাইটে ট্রাফিক বাড়বে, তাই তো? সেজন্যই বলা হচ্ছে যে এসইওর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, বা সবচেয়ে বেশি যে গুরুত্ব, সেটা হচ্ছে ওয়েবসাইটের ট্রাফিকটাকে অর্গানিকভাবে, মানে ফ্রিতে বাড়ানো। এরপরে হচ্ছে বুস্ট ব্র্যান্ড ভিজিবিলিটি। আমাদের যে ব্র্যান্ড আছে, যে আইডেন্টিটি আছে, যে বিজনেস আছে, সেটার অনলাইন প্রেজেন্স বাড়ানোর জন্য এসইওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যখন আমাদের একটি ব্র্যান্ড থাকবে, ওই ব্র্যান্ডকে আমরা কি করব? আমরা নিশ্চয়ই ওটার একটা ওয়েবসাইট তৈরি করব, ওটার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স তৈরি করব, যাতে আমাদের ব্র্যান্ডের ভিজিবিলিটি বাড়ে। এখন এই ভিজিবিলিটি বাড়ানোর জন্য আমাদের কি অবশ্যই ওয়েবসাইট প্রয়োজন হবে, আমাদের অবশ্যই এসইও করতে হবে। কারণ যখন কিছু লেখা সার্চ করবে মানুষ, আমরা যদি সামনে যাই, তাহলে কি আমাদের ব্র্যান্ডের প্রেজেন্স বাড়বে, ভিজিবিলিটি বাড়বে, মানুষ আমাদের সম্পর্কে জানবে। এই জন্য দেখবেন প্রত্যেকটি বিজনেসের বা প্রত্যেকটি ব্র্যান্ডের এখন কি কি আছে, ওয়েবসাইট আছে, তাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স আছে। নেক্সট হচ্ছে জেনারেট লিডস অ্যান্ড সেলস। এটা অবভিয়াসলি অবশ্যই যে লিড তো জেনারেট করার জন্য এবং সেল জেনারেট করার জন্য অবশ্যই এসইওটা প্রয়োজন। কারণ আমরা যখন কোনো কিছু সার্চ করি অ্যাজ এ ইউজার, যে রেজাল্ট আমাদের সামনে আসে ওটাই কিন্তু আমরা দেখি, তাই না? ওই রেজাল্টই আমরা হচ্ছে যে ওখান থেকে কিনি, বা ওটাকে অ্যাড টু কার্ট করি, ওইটাতে লাইক কমেন্ট শেয়ার করি, বা ওটা ভিউ করি, ওই রেজাল্টে স্টে করি অনেকক্ষণ, তাই না? সো লিড এবং সেলস জেনারেট করার জন্য এসইওটা আমাদের লাগে। নেক্সট হচ্ছে প্রোভাইড লং টার্ম রেজাল্টস। এখন কিভাবে লং টার্ম রেজাল্টস কীভাবে দিবে আমাদের এটা? যদি আমরা আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারি, তাহলে কি হবে, যে ওই ওয়েবসাইট কিন্তু র্যাঙ্কে, মানে কন্টিনিউয়াসলি যদি কাজ করি আমরা, র্যাঙ্কে থাকবে। তাহলে কি হবে? র্যাঙ্কে থাকা মানে ওইটা সম্পর্কে মানুষ অলরেডি জেনেছে, জানছে, ভবিষ্যতেও জানবে। এবং এর ফলে কি হয়, যে আমরা যদি সেল করতে চাই, মানে আমরা যদি কোনো প্রোডাক্ট সেল করি বা কোনো সার্ভিস সেল করি, সেক্ষেত্রে লং টার্মে আমরা একটা বেটার একটা আউটপুট পেতে পারি। তবে এসইও কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এটা চলমান, এটা করতেই হবে। কিছুদিন আমরা এসইও করলাম এবং দেন এটার রেজাল্ট আমরা পেয়ে গেলাম, এবং তারপরে আর কাজ করলাম না, এরকম করলে হবে না। এসইওর কাজ সবসময় করতে হয়, এবং এইটা ইফেক্টিভ হতেও সময় লাগে। আচ্ছা, তাহলে এসইওটা কেন গুরুত্বপূর্ণ সেটাও আমরা জানলাম। এখন
আমরা এসইও টাইপস সম্পর্কে জানবো আর কি। তার মানে আমরা এসইও কি জেনেছি, এসইও কেন গুরুত্বপূর্ণ সেটাও জানবো। এখন টাইপস বা ধরন, এসইও কত ধরনের হয়ে থাকে। টাইপসের মধ্যে এসইওকে আমরা তিনটি মেইন ক্যাটাগরিতে বা তিনটি মেইন টাইপে ভাগ করি। প্রথমটি হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইও কি? এটা হচ্ছে অপটিমাইজিং ওয়েবসাইট কন্টেন্ট। আরও সহজ করে বললে আমাদের ওয়েবসাইটের ভিতরে যে কন্টেন্টগুলোকে থাকে ওয়েবসাইটের ব্যাক এন্ডে গিয়ে সেগুলোকে অপটিমাইজ করার কাজকে অন পেজ এসইও বলে। মনে রাখবেন যে অন পেজ হচ্ছে অন দ্য ওয়েব পেজ অথবা অন দ্য ওয়েবসাইট, ওয়েবসাইটের ভিতরে। তো কি কি কাজ করি আমরা এখানে সেটা একটু দেখি। এবং এখানে মূল ফোকাসটা দেওয়া হয় আমাদের হচ্ছে কন্টেন্টের উপরে এবং HTML বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এলিমেন্টসগুলো যে আছে সেগুলোর উপরে। এবং আমাদের ওয়েব পেজ, মানে ওয়েব পেজ বলতে ওটাই বোঝাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা কাজ করব। আর আমাদের ওয়েবসাইটের মধ্যে যতগুলো পেজ আছে সবগুলোকে আমরা এক একটি ওয়েব পেজ বলি, কারণ প্রত্যেকটিরই কিন্তু এক একটি আলাদা লিঙ্ক থাকে, ওয়েব অ্যাড্রেস থাকে। এখানে কি করি আমরা, মানে অন পেজ এসইওর মূল ফ্যাক্টরগুলো কি? প্রথমত কিওয়ার্ড রিসার্চ। আমরা কি করি? কিওয়ার্ড রিসার্চটা করি। ফাইন্ড দ্য বেস্ট কিওয়ার্ডস টু টার্গেট। তার মানে আমাদের ওয়েবসাইটের জন্য কোন কিওয়ার্ডটাকে আমরা টার্গেট করব র্যাঙ্ক করানোর জন্য, যে অডিয়েন্স বা পিপল কী লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট সামনে যাবে। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এখন শুধু আমাদের ওয়েবসাইটে তো না, আরও অনেক ওয়েবসাইট আছে, তার মধ্যে আমাদের র্যাঙ্ক করাতে হবে। তো এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, যে কিওয়ার্ড রিসার্চের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই এসইওর জন্য কিওয়ার্ডটাই হচ্ছে সবচেয়ে মানে মেইন ফ্যাক্টর বা প্রধান ফ্যাক্টর, প্রধান বিষয়। নেক্সট হচ্ছে টাইটেল অ্যান্ড মেটা ডেসক্রিপশন অপটিমাইজেশন। আমরা কি করি? আমাদের যে টাইটেল আছে, মানে ওয়েব পেজগুলোর যে টাইটেল আছে সেগুলোর যে মেটা ডেসক্রিপশন আছে সেগুলোকে আমরা অপটিমাইজ করি, মানে সেগুলোকে এসইও ফ্রেন্ডলি করি। কী জন্য করি? ক্লিক থ্রু রেটটাকে বাড়ানোর জন্য। এখন টাইটেলটা কি? টাইটেল বলতে এটা হচ্ছে আমাদের টাইটেল, এরকম টাইপের যে জিনিসটা ওইটা হচ্ছে আমাদের টাইটেল। হ্যাঁ, আর এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এটা তো আমাদের টাইটেল, আর মেটা ডেসক্রিপশন মানে হলো আমরা যখন সার্চ করি তখন সার্চ করার পরে আমাদের সামনে এই যে এরকম কিছু বিষয় আসে না, ওটাই হচ্ছে মেটা ডেসক্রিপশন। এই যে এইগুলো, হ্যাঁ, এগুলো আমরা পরে প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, তাহলে টাইটেল এবং মেটা ডেসক্রিপশন অপটিমাইজ আমাদের করতে হয়।